আমি তো বউকে মা বলে ফেলেছি। এখন সংসার টিকছে কিনা? এক পুরুষ তার স্ত্রীকে খুব মেরেছে, তখন স্ত্রী বাঁচার জন্য বলেছে তুমি আমার বাপ, আমাকে ফতোয়া জিজ্ঞেস যদি চাঁদ থেকেও সুন্দরী না হও তুমি তালাক। বর্তমানে আমাদের দেশে যারা আছে সব মোল্লা ফৈজির উত্তরসূরি। মোল্লা ফৈজির ওনাদের চিন্তা একটাই, কিভাবে সরকারের আশেপাশে থেকে বড় বড় ডিপার্টমেন্ট গুলো দখল করা যায়, পদ পদবি পাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১০০০ বছর আগে বলেছেন এই সব আলেমের ব্যাপারে, আশারুন নাস মিন তাহতি আযীমিস সামা, এই সব দুনিয়াদার আলেম আল্লাহর আকাশের নিচে সবচেয়ে নিকৃষ্ট জীব। তাফসীরুল কবির ১১তম খণ্ডে যতটুকু মনে পড়ে আমার ৩২৭ কি ২৮ পৃষ্ঠায় ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি সূরা ৩ এর তাফসীর করতে যে লিখেন, আরব দেশের কোন এক শাসক বিবাহ করেছে, তার স্ত্রীকে নিয়ে রাতের বেলা চন্দ্রিমা রাতে বাগানে ঘুরতেছে। নতুন স্ত্রী পেয়ে আবেগ আপ্লুত শাসক বাগানে ঘুরতেছে। পূর্ণিমার চাঁদ তার দুগ্ধ ফ্যানসিপ শোভা ছড়িয়ে দিয়েছে চতুর্দিকে। একদিকে নতুন স্ত্রী, আরেকদিকে ফুলের গ্রান, আরেকদিকে পূর্ণিমার চাঁদ। বাদশার আবেগ তুঙ্গে উঠেছে। আবেগে আপ্লুত হয়ে বাদশা তার স্ত্রীকে বলে ফেলি, লাউ লাম তাকুনি আহসানা মিনাল কামার ফাআনতে কাযা, তুমি যদি চাঁদ থেকেও সুন্দরী না হও তো তুমি তালাক। আবেগে তো মানুষ অনেক কথাই বলে। আমার কাছে প্রতি মাসে ১০টা ১২টা ফতোয়া নিতে মানুষ আসে। মানুষ খুব আজগুবি কাজও করে বাংলাদেশে আবেগে। একজন এসে বলল আমি তো বউকে মা বলে ফেলেছি। এখন সংসার টিকছে কিনা? আমি বলছি মা বলাতে তোমার বউ তালাক হয় নাই, তবে গুনাহ হয়েছে, তোমাকে তওবা করতে হবে। আবেগে আপনারা এরকম কাজ করবেন না। কথা বুঝতে পেরেছেন? আবার শুনলাম এক পুরুষ তার স্ত্রীকে খুব মেরেছে, তখন স্ত্রী বাঁচার জন্য বলেছে তুমি আমার বাপ, আমাকে ফতোয়া জিজ্ঞেস করা হলো তালাক হয়েছে, আমি বলছি না তালাক হয় নাই। ১০০০ বার স্বামীকে বাপ বললো তালাক হবে না, গুনাহ হবে। কি হবে? তওবা করতে হবে। বাদশা আবেগ আপ্লুত হয়ে তার স্ত্রীকে বলল তুমি যদি চাঁদ থেকেও সুন্দরী না হও তুমি তালাক। রাতের পরিবেশ শেষ, পূর্বাকাশে সূর্য উদিত হলো। এবার শাসকের আবেগ শেষ, বিবেকের উদয় ঘটল। চিন্তায় পড়ে গেল, হায় আফসোস, আমার স্ত্রী যত সুন্দরী হোক চাঁদের চেয়ে সুন্দর তো হতে পারে না। এবার স্ত্রী আসছে না গেছে, চিন্তায় পড়ে গেছে। বাদশা তো দেশের মুফতি সব ডাকছে। প্রত্যেক রাজা বাদশা গভর্নমেন্টের কিছু নিজস্ব আলেম মুফতি থাকে, এরা মাদারজাত দালাল। এরা শাসককে ভালো বুদ্ধি দেয় না, শুধু চিন্তায় থাকে পানপট্টি দিয়া হালুয়া রুটি কি পাওয়া যায়। আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ তানবিহুল গাফিলিনে লিখেছেন, শাসক যদি ফাসেক ফাজেল হয়, শরীয়ত মোতাবেক না চলে, ওই রকম শাসক বা গভর্নমেন্টের সাথে কোনো আলেম সম্পর্ক রাখতে পারবে একটা নিয়তে, যে আমার মতো আলেম প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর পাশে যদি থাকি হয়তোবা দিনের পক্ষে কাজ সে করবে না, বিপক্ষে কাজটা করতে দিব না। এই নিয়তে সরকার, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাজা বাদশার সাথে আলেমরা সম্পর্ক করতে পারে। কিন্তু না, আমরা দেখি বর্তমানে আমাদের দেশে যারা আছে সব মোল্লা ফৈজির উত্তরসূরি। মোল্লা ফৈজির
ওনাদের চিন্তা একটাই, কিভাবে সরকারের আশেপাশে থেকে বড় বড় ডিপার্টমেন্ট গুলো দখল করা যায়, পদ পদবি পাওয়া যায়, গাড়ি বাড়ি পাওয়া যায়। এটা আলেমে হক্কানির কাজ না, আলেমে সুয়ের কাজ, দুষ্ট আলেমের কাজ, দালাল আলেমের কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন এই সব আলেমের ব্যাপারে, আশারুন নাস মিন তাহতি আযীমিস সামা, এই সব দুনিয়াদার আলেম আল্লাহর আকাশের নিচে সবচেয়ে নিকৃষ্ট জীব। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, প্রিয় সুধী, কথা শুনতেছেন, বুঝতেছেন? এখন বাদশা চিন্তায় পড়ে গেছে, বউ ঠিক আছে না তালাক দিছে। বাদশা ডাক দিছে, আলেম সব দৌড় দিছে, মুফতি যা আছে দেশে সব রাজপ্রাসাদে। বাদশা জিজ্ঞেস করলেন, আমি তো গত রাতে স্ত্রীকে আবেগ আপ্লুত হয়ে এই কথাগুলো বললাম, শুনতেছেন? তখন তাফসীর কবিরে এসেছে, ফাআফতাল কুল বিল হামাস, সবাই এক বাক্যে ফতোয়া দিয়ে দিলেন যে তার কথা অনুযায়ী তার স্ত্রী তালাক। কথা বুঝতেছেন? একজন যুবক আলেম তিনি দাঁড়ায় গেলেন আর বললেন যে না, স্ত্রী তালাক হয় না। ওই আলেমের নাম তাফসীর কবিরে এসেছে ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহ আলাইহি। নামটা মনে থাকবে? আমাদের দেশের অনেক বক্তা বলে ইমাম আবু হানিফা, না, ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহ আলাইহি। তিনি দাঁড়ায় বললেন যে না, আপনার স্ত্রী তালাক হয় নাই, কারণ আপনার স্ত্রী চাঁদের চেয়েও সুন্দরী। সমস্ত আলেমরা বলল, তুমি বাচ্চা মানুষ, বয়স তোমার কম, আমাদের তো ফতোয়া দিতে দিতে দাড়িগুলো পেকে গেছে। তখন অন্য আলেমরা তাকে তিরস্কার করল, হাল খালাফতা শুয়ুখাক, তুমি তোমার উস্তাদদের বিরোধিতা করো। আরে ভাই, উস্তাদ যদি কোরআন সুন্নাহ বিরোধী কথা বলে, উস্তাদকে আদবের সাথে বিরোধিতা করতে হবে। ইসলামে বুজুর্গ পারাস্তি, আলেম পারাস্তি না। আলেমকে শ্রদ্ধা করতে হবে, পীরকে শ্রদ্ধা করতে হবে, কিন্তু শ্রদ্ধা বাদ দিয়া পীর আলেম নেতা যা বলল অন্ধের মতো তার পূজা করা যায় না। আমার প্রিয় ভাই বন্ধুগণ, উস্তাদ, পীর, নেতা শ্রদ্ধা করতে হবে, ঠিক কিনা? শ্রদ্ধা করতে হবে কিনা? কিন্তু কিভাবে? যতক্ষণ তিনি কোরআন সুন্নাহ নীতিতে থাকবেন। এখন সবাই তাকে বললেন, হাল খালাফতা শুয়ুখাক, তুমি কি তোমার শেখ উস্তাদদের বিরোধিতা করছো? তুমি বেশি জানো না তোমার উস্তাদরা বেশি জানে? ইয়াহইয়া বিন আকসাম জবাব দিলেন, قد أفتى من هو أعلم منا, আমি যে ফতোয়া দিলাম তার স্ত্রী তালাক হয় নাই, তার স্ত্রী চাঁদের চেয়েও সুন্দরী, এটা তো আমার ফতোয়া না, আমাদের সবার চেয়ে যার বেশি এলেম তার ফতোয়া। প্রশ্ন করা হলো তিনি কে? জবাব দিলেন হু আল্লাহ। এটা আমার ফতোয়া নয়, এটা আল্লাহর ফতোয়া, দলিল দাও। তখন তিনি সূরা ৩ পড়তে লাগলেন,
والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم পারেন আপনারা? পরের একবার والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ইয়াহইয়া বিন আকসাম বললেন আল্লাহ রাব্বুল আলামিন এই তোমরা বোকা, সবাই বোকা। আর মানতো না। আপনার যারা আলেম আছেন মাঝখানে চলে আসেন, একটু জায়গা করে বসেন। আসেন জায়গা হবে, ভেতরে আসেন। কথা শুনতেছেন? ইয়াহইয়া বিন আকসাম বললেন আল্লাহ রাব্বুল আলামিন 4 বার কসম করেছেন, শপথ 3 ফলের, শপথ জাইতুনের, শপথ সিনাই উপত্যকার পর্বতমালা, শপথ নিরাপত্তার নগরী আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মওলিদ নিরাপত্তার নগরী এই মক্কা মুকাররমা। 4 বার কসম করে আল্লাহ পাক জবাবে কসমে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চিত সন্দেহাতীত ভাবে আমি মানুষকে তৈরি করেছি সবচেয়ে সুন্দর গঠনে, আকারে, সূরতে, অবয়বে, স্ট্রাকচারে। বলেন সুবহানাল্লাহ। এবার জবাব দেন, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, সুন্দর সৃষ্টি, প্রিয় সৃষ্টি। এই শ্রেষ্ঠত্বের পিছনে, এই সৌন্দর্যের পিছনে, মানুষের এই মর্যাদার পিছনে সবচেয়ে বড় যে জিনিসটা অবদান, সে কথাটাই আল্লাহ সূরা বাকারা 30 নম্বর আয়াতের মধ্যে এবং পরবর্তী আয়াতগুলোতে 31, 32, 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আমি সংক্ষেপে তা বলে দিচ্ছি।